যোগদান করেন তখন বয়স ছিল 13 বছর। তারপরে বহু বছর কেটে গেছে, এত যে বদলে গেছে ভারতবর্ষে সে জানে না। সে কিন্তু পড়ে আছে সেই 45-46 ওই সময়। তো তার জীবন নিয়ে তুলে ধরছি, যিনি একদিন আইএনএতে ছিলেন, মুঘল সরাই জংশন। মুঘল সরাই জংশন, রাত 2:10। গভীর রাত্রে ট্রেন থেকে প্ল্যাটফর্মে এসে নামলেন একজন বৃদ্ধ, বয়স 80, 90 কিংবা 100। জানুয়ারি মাস, নির্জন প্ল্যাটফর্মে একা একা হেঁটে যাচ্ছেন বৃদ্ধ, একা। এমন সময় রেলের টিটি তাকে জিজ্ঞেস করলেন, টিকিট দিখাইয়ে, টিকিট দেখান। তিনি বললেন INA। বুঝতে পারলেন না। টিটি বললেন, কে আপনি, কোথায় যাবেন? INA। এবারও বুঝতে পারলেন না। তখন তাকে নিয়ে যাওয়া হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ঊর্ধ্বতন মাথা থেকে পা, পা থেকে মাথা ভালো করে দেখলেন। তারপর বললেন, আপনি কে? বাঙালি, বিহারি, তামিল, তেলেগু, মালায়ালি, কন্নড়, কে আপনি? তিনি বললেন INA। তিনিও বুঝতে পারলেন না। বললেন, সার্চ করে দেখো তো টেরোরিস্ট কিনা, কোথাও একটা AK-46 লুকোনো আছে কিনা, যার শরীরে শীতের রাত্রিরে একটি কোটি বস্ত্র ছাড়া কোথাও কিছু নেই, সে কোথায় লুকিয়ে রাখবে মারণাস্ত্র। তাই তিনি বললেন, যাও, কোনো দায়িত্ব নেই, জিআরপি থানার লক আপে রাত কাটাও। জিআরপি থানার লক আপে পড়ে রইল হিমশীতল মেঝেতে আমার নিরন্ন ভারত, আমার বিপন্ন ভারত। রাত বাড়লে জমাদারনি দুটো পোড়া রুটি এগিয়ে দিলেন বৃদ্ধের মুখের দিকে। অনেক দিন অনশনের পর অর্ধেক অসন। জিজ্ঞেস করলেন জমাদারনি, বাবা, আপনি কি কাউকে খুঁজে বেড়াচ্ছেন? দেখে মনে হচ্ছে। বৃদ্ধ বললেন, হ্যাঁ মা, খুঁজে বেড়াচ্ছি। কাকে? আমার আত্মীয়দের, পরম আত্মীয়। কে আত্মীয়? ঠিকানা কোথায়? বৃদ্ধ বার করলেন একটি হলুদ বিবর্ণ শতচ্ছিন্ন কাগজের টুকরো। 4টি নাম সেখানে লেখা। প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। ইনি একদিন বলেছিলেন, কোনোদিন আর হিংসা থাকবে না, হানাহানি থাকবে না, রক্তপাত থাকবে না। সেই নোয়াখালীতে দাঁড়িয়ে যে কথা বলেছিলে, তারপর গভীর রাত্রে তোমার যখন বেতার ভাষণ শুনলাম, সেই সেই মনে পড়ছে মোহনদাস, মোহনদাস। I feel it, though I do not see it. It is this unseen power which makes itself felt and yet defies all proof, because it is so unlike... মোহনদাস, কতদিন পরে তোমার গলা শুনছি। মোহনদাস, তুমি যে বলেছিলে হিংসা থাকবে না, তবু কেন হানাহানি হয়? সর্বাধিনায়ক সুভাষচন্দ্র, আমি 13 বছর বয়সে তোমার কাছে গেছিলাম আজাদ হিন্দ ফৌজে। তুমি আমাকে ছোটখাটো কাজে রেখেছিলে, মনে আছে? আর তুমি যেদিন বলেছিলে দিল্লি চলো, তোমার কাঁধে কাঁধ মিলিয়ে আমিও গিয়েছিলাম। আর রাত্রে যখন বলেছিলে, মনে আছে? সেই তোমার কথা আমার এখনো মনে আছে। I would beg of you to remember সুভাষচন্দ্র, the part which youth and particularly students have played in the freedom movement in other countries. জানো সর্বাধিনায়ক, জানো তো, আমি যদি কারোর সামনে বলি আমি INA লোক, INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আমি আজাদ হিন্দ ফৌজের লোক, আমাকে কাদা ছড়ে, অপমান করে, আমাকে তাচ্ছিল্য করে, কি প্রাপ্য ছিল? নেহেরুজি, নেহেরুজি, তুমি যেদিন আমাদের পতাকাটা উড়িয়ে দিয়েছিলে 1947 সালে 15ই আগস্ট, আমি লালকেল্লায় ছিলাম। কি বিশ্বাস, কি প্রাণ! তারপর গভীর রাত্রে তোমার সেই বেতার ভাষণ তা শুনেছিলাম।
মনে হয়েছিলাম প্রাণ আছে, জীবন আছে। এখন Century. নেহরুজি At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to light and freedom. নেহরুজি, তারপর অনেক বছর কেটে গেছে, এখনো কত মানুষের অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নেই। এখনো কত বিপন্ন মানুষ ফুটপাতে রাত্রির কাটায়। এই কি পরম্পরা ছিল? এই কি প্রাপ্য ছিল মানুষের? এই একদিকে যক্ষের ব্যাংকে কত কত টাকা, আর একদিকে এখনো বিপন্নতা, নিরন্নতা, অসহায়তা। কবে আসবে সেই সুদিন নেহরুজি? কবে তোমার সেই স্বপ্নের বক্তৃতার মতো করে? এবার জিআরপি থানার লকআপের ফাটকটি খুলে দেওয়া হলো। বৃদ্ধ এক পা করে বাইরে বেরিয়ে এলেন। দেখলেন চারিদিকে রেল লাইন, মুঘল সরাই জংশনে শুধু রেল লাইন, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে রেল লাইন, রেল লাইন। বৃদ্ধ ভাবছেন কোন দিকে যাবেন। সহসা জমাদার মেয়ের ছোট্ট শিশুপুত্র এগিয়ে এসে বৃদ্ধের হাত চেপে ধরল, বলল, খুঁজে পাচ্ছ না ঠিকানা? এসো আমার সঙ্গে। তোমার সঙ্গে? কোথায় যাব? মেরা ঘর, হামারা ঘর, আমার ঘর, আমাদের ঘর। কোথায় তোমার ঠিকানা? দুহাত বাড়িয়ে শিশু বলল, ভারতবর্ষ। বৃদ্ধ দেখতে পেলেন সূর্য উঠছে পূর্ব দিগন্তে। সেই সূর্যের দিকে তাকিয়ে বৃদ্ধ উচ্চারণ করলেন, জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং হন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। হে দিবাকর, হে জ্যোতির্ময় রবি, আরো আলো দাও, আরো প্রাণ দাও, তমসা দূর করো, আলো দাও। জ্যোতির্ময় রবি, আরো জ্যোতির্ময় রবির কথা মনে পড়ে গেল আর এক রবির কথা, যিনি বলেছিলেন, জয় হবে, মনুষ্যত্বের জয়, ভারতবর্ষের জয়। সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষের উন্নত মাথা উঠে দাঁড়াবে। হবে জয়, হবে জয়, হবে জয়। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उत्कल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा, जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे।